আল্লাহর হাবিব বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করে দিলেন। মক্কার অলিতে গলিতে দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন দাওয়াত দেয়, কিন্তু মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না। আল্লাহর হাবিব ভাবলেন মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না, তাতে কি হয়েছে? মক্কার পাশে একটা জায়গার নাম ছিল তায়েফ, হয়তোবা তায়েফ বাসী আমার ইসলাম গ্রহণ করবে। তিনি তার সর্বস্ব দিয়ে তায়েফে গেলেন নতুন একটা সম্ভাবনা নিয়ে। আগ্রহ কৌতূহল নিয়ে যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, একজন একজন মানুষ করে লোকদের সামনে, বৃদ্ধ বনিতা এবং বড় ছোট সবার সামনে যখন তায়েফের সামনে গিয়ে দাওয়াত দিতে শুরু করে দিল, আল্লাহর নবীর বিশ্ব নবীর আবেগকে তারা গ্রহণ করলো না। তারা বিশ্ব নবীকে চিনতে পারলো না। কেউ তাদের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফবাসীর দুষ্ট কিছু লোককে নিয়ে দিল বিশ্ব নবীর পিছনে, এবং এই দুষ্ট লোকগুলো নবীজির শরীরের মধ্যে পাথর ছুঁড়ে দিতে আরম্ভ করে দিল। নবীর শরীর মুবারককে রক্তে রঞ্জিত করে দিল। নবীর শরীরের যে জামা মুবারক ছিল, জামা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। বিশ্ব নবীর শরীরে এই পরিমাণে এত তীক্ষ্ণভাবে এত জুড়ে তারা পাথর নিক্ষেপ করলো। একটু লক্ষ্য করে দেখুন, যদি কারো গায়ে পাথর দেওয়া হয় সামান্যভাবে একটু শরীরে ব্যথা লাগে, কিন্তু ওই জায়গাটা পেটে রক্ত বের হয় না, তাতে অনেক ব্যথা হয়। চিন্তা করে দেখেন কতটা জোরে, কতটা শক্তভাবে দিলে, কতটা দাঁড়ালো পাথর হলে নবীজির শরীর মুবারক কেটে কেটে রক্ত পড়লো। বিশ্ব নবীকে এইভাবে যখন আঘাত করতে করতে এক পর্যায়ে নবীজি মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে জিব্রাইল আঁকড়ায় ধরলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যারা আপনাকে এইভাবে আঘাত করলো, আপনার পুরো শরীর মুবারকের মধ্যে রক্ত রঞ্জিত করে দিল, আপনার পোশাক মুবারক, জুতা মুবারক এসে রক্ত আটকে গেল, আপনি একবার শুধু বলেন, এই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে তাকে বলবো, ওই ফেরেশতা একটা চাপা দিবে, এই তায়েফবাসী যারা আছে গোটা তায়েফবাসীর মানুষ সহ এবং তায়েফবাসীর গোটা মানচিত্রটা সহ পৃথিবী থেকে মুছে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী উম্মতের প্রতি কত মহব্বত, শরীরে এত ব্যথা, এত আঘাত, রক্ত পড়ে, এরপরে তিনি বলেন, না, ওরা বুঝে নাই, ওরা আমার উম্মত হবে, একদিন তারা ইসলাম গ্রহণ করবে। আজকে যদি গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমার ইসলামকে গ্রহণ করবে, আমার দাওয়াতকে গ্রহণ করবে কে? আমার ইসলাম সুশীতল ছায়াতলের ভিতরে আসবে। জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এইভাবে আঘাত করার পর উম্মতের কথা বলে নাই। আল্লাহর হাবিব শুধু এই জায়গায় মায়ের খেয়েছেন আর উম্মতের জন্য দোয়া করেছেন, বিষয়টা এমন নয়। যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা ইসলাম গ্রহণ তখনও করেন নাই, তাদের দোয়ারে যেইভাবে গিয়েছেন, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে যেইভাবে গিয়েছেন, নিম্ন থেকে নিম্ন পরিবারের মধ্যে এবং কামার এবং সাধারণ একজন গোলামের কাছে রাসূল সমানভাবে দাওয়াত দিতে যাইতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী প্রতিদিন প্রতি মুহূর্তে সাহাবায়ে কেরামের জন্য যতটুকু দোয়া করছেন কিংবা তাদের জন্য যতটা তিতিক্ষা করছেন, এর চাইতেও বেশি তার উম্মত যারা আসবেন, আগত উম্মত যারা ছিল এবং যারা মুসলমান হন নাই, তাদের জন্য বেশি কষ্ট করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বিশ্ব নবীর দিকে একদিন তাকায় দেখি নবীর মুখটা অনেক ভালো, চেহারাটা উৎফুল্ল। আমি ভাবলাম আজকে নবীর মনটা বড় ভালো। তিনি আস্তে আস্তে কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন তো। আল্লাহর হাবিব বিশ্ব নবী আয়েশার জন্য দোয়া করলেন। আল্লাহুম্মা গফির লি আয়েশাতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আয়েশাকে মাফ করে দাও, তার আগের গুনাহ, পরের গুনাহ, তার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ যা আছে সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দাও। আল্লাহর হাবিবের এই দোয়া শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি আনন্দিত হলেন যে কিতাবের মধ্যে লেখেন তিনি তার কুলের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য দোয়া করায় তুমি কি আনন্দিত হয়েছ, তুমি কি খুশি হয়েছ? তিনি বলেন, কে না খুশি হবে? বিশ্ব নবী দোয়া করবে আর সে খুশি হবে না এমন লোক কি দুনিয়াতে আছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আয়েশা শোনো, তোমার জন্য আমি আজকে যেই দোয়াটা করলাম, আমি হয়তোবা একবার তোমার জন্য দোয়াটা করলাম, অথচ আমি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের বেলায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি। আমার প্রত্যেকটা উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যারা আছে, আপনার নেতাকে দেখবেন তার পরিবার নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। যারা তাকে ফলো করে, যারা তাকে সাপোর্ট করে, তাদের নিয়ে কোনো চিন্তা চেতনা, মাথা ব্যথা নেই। কিন্তু আল্লাহর রাসূল কেমন ছিলেন?
আরে রাসূল তো তার পরিবারকে নিয়েই ভাবতেন না, এরকম ছিলেন তার উম্মতের জন্য।